22শে শ্রাবণ উপলক্ষে কবি স্মরণে এথনিক ডান্স একাডেমি অনুষ্ঠিত হয়েছে গত 6 আগস্ট 2024 কলকাতার জ্ঞানমঞ্চ প্রেক্ষাগৃহে। রবীন্দ্রনাথের সৃষ্টি সবসময় মনকে আলোয় আলোকময় করে তুলবার প্রেরণা যোগায়। বিভিন্ন মনোজ্ঞ উপস্থাপনার পাশাপাশি অনুষ্ঠানটির মূল আকর্ষণ বিন্দু ছিল মহাভারতের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের কর্ণকুন্তীর সংবাদ। মাতা কুন্তীর ভূমিকায় স্বনামধন্য নৃত্যশিল্পী এবং অন্যতম সমাজ সংস্কারক অলকানন্দা রায় এবং তার কর্ণ জনপ্রিয় নৃত্যশিল্পী দ্রাবিণ চট্টোপাধ্যায়। হৃদয়স্পর্শী উপস্থাপনাটি দর্শকদের চোখে জল এনে দেয়। বাঙালির প্রাণের ঠাকুর রবি ঠাকুর রবীন্দ্রনাথ সবসময় অমর রয়েছেন বাঙালির হৃদয়ে। নৃত্য সম্রাজ্ঞী অলকানন্দা রায়ের কথায় দ্রাবিণ এই প্রজন্মের অন্যতম সেরা একজন উজ্জ্বল নৃত্যশিল্পী। শিল্পীর যথার্থতা সবসময় তার সৃষ্টিতে এবং চেতনায়। শিল্পী দ্রাবিণ আজকের সময় তার সৃষ্টিকর্মের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম। অনুষ্ঠানের অন্যান্য উল্লেখযোগ্য নিবেদনের মধ্যে নৃত্যগুরু কোহিনূর সেন বরাটের নৃত্যায়নে দেবতার গ্রাস, গুরুশ্রী কবির সেন বরাটের নৃত্য উপস্থাপনায় নির্ঝরের স্বপ্নভঙ্গ এবং গুরু শ্রীমতী পলি গুহের উপস্থাপনা প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানটিতে অংশ নিয়েছিল এথনিকের ছাত্রছাত্রী সহ এই সময়ের পরিচিত নৃত্যশিল্পীরা। সম্পূর্ণ অনুষ্ঠান ভাবনা এবং পরিচালনায় দ্রাবিণ চট্টোপাধ্যায়, অনুষ্ঠান সংযোজনায় অক্লান্তা মজুমদার এবং রণজয় কুণ্ডু। কলকাতা থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট, সংবাদ এই সময়। প্রথমত এটা বাপ্পা, ওকে সবাই দ্রাবিণ বলে জানে, আমি ওকে বাপ্পা বলে জানি। হ্যাঁ, তাই এটা ওর কাজ, ওর ভাবনা। আমাদের তো জীবনে গুরুদেবকে ছাড়া আমরা একদিনও বাঁচতে পারি না, সমস্ত কিছুর মধ্যে উনি আছেন। তাই ওনার তো মৃত্যু নেই, তাই আমরা এটা মৃত্যু দিন হিসেবে, ইটস এ সেলিব্রেশন। উনি তো আমাদের শিখিয়েছেন যে মৃত্যু একটা উৎসবের মতো, ওটা আমরা সেলিব্রেট করব ওনার উত্তরণের দিন। তাই আমরা কিন্তু সবাই সেই দিনটাকে মনে করে একটা অন্যভাবে আমরা ওনাকে মনে করি। ওনার জন্মদিনটাও যেভাবে করি আমরা, কিন্তু মৃত্যুর দিনটাও সেভাবেই করি। তাই আর আমাকে এই বাপ্পা জোর করে কুন্তি করাচ্ছে, কর্ণকুন্তি সংবাদের আমার ভীষণ ভীষণ প্রিয় কবিতা। জানি না কতটা কি করতে পারবো। বাপ্পার ভালোবাসা, যেহেতু ও আমার সত্যি আমার সন্তানের মতো, তাই জন্য আমার বোধহয় ফিলিংটা খুব ন্যাচারালি আসে বা আসছে। সেই ভাইব্রেশনটা বা আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটার মধ্যে দিয়েই হয়তো একটা কিছু দাঁড় করিয়ে দেব আমি। অ্যাটলিস্ট ও খুব অসম্ভব ভালো জিনিসটা ভেবেছে, সবটাই ওর ভাবনা, আমি শুধু করছি। আর ওর কথা কি বলবো, ও যে কত শিল্পী তৈরি করেছে ও নিজে তো সবাই জানে, ওর কথা বলার তো কিছু নেই। কিন্তু একজন গুরু, সে একজন দুজন না, এত এত ভালো ডান্সার যখন তার হাত দিয়ে বেরোয়, তার সেটা যে একটা কত বড় অবদান আমাদের সমাজকে দিয়ে যাচ্ছেন, এখনও দিয়ে যাচ্ছেন। আমি সেটার জন্য কুর্নিশ শুধু জানাই না, আমার থেকে ছোট, কিন্তু তার জন্য ওকে আমি প্রণাম জানাই, আমার শ্রদ্ধা জানাই। আমার কাছে আসলে এটা পরম পাওয়া। এ পাওয়া হয়তো কোনো দিন কেউ পাবে কিনা জানি না। কর্ণকুন্তী সংবাদটা আসলে দিদির কাছে আমি অন্যভাবে বলেছিলাম। আসলে আমার মা চলে গিয়েছেন এবছর মহালয়ার দিন। মাকে হারানোর পর আমার একাকিত্বটা অনেকটা বেশি ঘিরে নিয়েছিল। দিদি সেটা জানতেন এবং আমার মাকে শ্রদ্ধা জানানোর জন্য যখন দিদিকে বললাম যে দিদি, কবির মৃত্যু তো আমাদের কাছে অমরত্ব, মানে উনি অমর হয়ে আছেন ওনার গানে এবং ওনার কথায়। তো আমি আমার মাকে অমর রাখতে চাই এবং এই বিশেষ দিনে যদি তুমি আমার সাথে একটু কর্ণকুন্তী যদি করো, আমার সারা জীবন সেটা একটা অনেক বড় সম্পদ হয়ে থাকবে। দিদি এক বাক্যে বলল, আমি আছি বাপ্পা, আমি করব। তো মানে আমি জাস্ট ভাবতে পারছি না। আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠান হবে এবং ঈশ্বরের কৃপায়, মায়ের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা হল পরিপূর্ণ। বৃষ্টিও থেমে গেছে এবং আমার মন শান্ত। আর একটা জিনিসই বলবো, বড় মানুষের সাথে কাজ করার এই অভিজ্ঞতা
আমাদের মতো শিল্পীদের কাছে সারা জীবন থাকবে, কারণ ওনাদের কাছ থেকে এত ডেডিকেশন শিখলাম, এত ভালোবাসা, এবং ছোট্ট ছোট্ট চরিত্রগুলোকে কিভাবে দর্শকের সামনে আরও নিখুঁতভাবে পরিবেশন করা যায়। ম্যাম মানে অলকানন্দা ম্যাম, মুন্নিদি আমাদের প্রিয়, উনি আজ সকাল পর্যন্ত আমাকে ফোন করে বলছে, দ্রাবিন লাস্টে যেটা তুমি মরে যাচ্ছ তুমি কিন্তু আমার কোলের মধ্যে শোবে। এবং একটা সিকোয়েন্স উনি তৈরি করেছেন, সেটা তো আমরা ইউটিউবে বা অন্য কোথাও দেখবো, আমি যখন এটা আপলোড করব লাইভও হবে। তো এইগুলো শেখার, আর আমার গুরুশ্রী কৈনিক সেন বরাট, উনি তো বিশাল অশ্বত্থ গাছের মতো আমার মাথায় রয়েছে। ওনার কাছে শিখেছি, পেয়েছি, যেইটুকুনি করছি সেই জায়গা দিয়েই আমি এগোচ্ছি, এবং সেই জন্য হয়তো দিদি আমার নাচ দেখে রাজি হয়েছেন। আমার কাছে আজ অন্যরকম দিন, মানে এই যে কী পাওয়া তা আমি বলে বোঝাতে পারবো না। আমি মুগ্ধ, আমি ধন্য, আমি আনন্দিত, আমি আপ্লুত। মুন্নিদি যেটা বললেন আমারও একই মত, যে ওনার মৃত্যুদিনটা আমরা উৎসব না হলেও উদযাপন করি, কেননা উনি শিখিয়ে গেছেন যে মৃত্যুকে কিভাবে বন্ধু হিসেবে আলিঙ্গন করতে হয়। তাই হয়তো উনি এত সহজে বলেছিলেন মরণরে তুহু মম শ্যাম সমান। এবং ওনার জীবনে প্রচুর মৃত্যু আমরা সবাই জানি, সে মা থেকে শুরু করে পুত্র কন্যা সবাই, এবং প্রত্যেকটা মৃত্যু ওনাকে এক একটা উত্তরণের পথে হাঁটতে শিখিয়েছিলেন। তাই তার আদর্শেই যখন আমরা অনুপ্রাণিত, তার মৃত্যু দিবসকে তার সৃষ্টি দিয়ে উদযাপন করাটাই শ্রেষ্ঠ মনে করি। আর দ্রাবিনের প্রতি আমার মানে কি বলবো, পরিপূর্ণ আস্থা রয়েছে। ও এটা ডিজার্ভ করে। এই আপনি একটু আগে বললেন যে বেশি পেল কিনা, না, ওর অবশ্যই এটা পাওয়া। মুন্নিদি আমাদের সকলকার একটা আইডল, তাকে মঞ্চে মা হিসেবে পাওয়া সত্যি সৌভাগ্যের, কিন্তু সেটা দ্রাবিন ডিজার্ভ করে। এতদিনের নৃত্য শিক্ষা দিয়ে, ও যেভাবে সাধনা দিয়ে প্রত্যেক মুহূর্তে নৃত্যের সাধনায়, নৃত্যের আঙিনায় বিচরণ করে, ও এখন এটা তো পাওয়া উচিত। এবং এটা আমার পূর্ণ ভরসা আছে প্রেক্ষাগৃহে সবাই মুগ্ধ হয়ে দেখবে মুন্নিদি এবং দ্রাবিনের কর্ণকুন্তির সংবাদ।